হ্যালো এভরিওয়ান। তো আজকে আমাদের ম্যাথের অধ্যায় 9-এর পিথাগোরাস উপপাদ্যের পার্ট 2। তো এখানে আমরা দেখব হচ্ছে আমাদের যে বাকি দুটো পদ্ধতি আছে যেটা দিয়ে আমরা আমাদের যে পিথাগোরাসের থিওরাম যেটা আছে এটাকে প্রমাণ করা। প্রথমটা তো আমরা দেখেছিলাম যে কি দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে। এবার দেখব বিকল্প পদ্ধতি হিসেবে হচ্ছে কি সদিশকোণী ত্রিভুজের সাহায্যে। ঠিক আছে, বিকল্প পদ্ধতি এখানে পরীক্ষাতে অনেক সময় এটা লেখা থাকতে পারে লাইক এমনভাবে যে সেম থাকবে থিওরি, লেখাটা ঠিক থাকবে যে প্রথমের দিকে বলবে যে কি বা একটা প্রশ্ন দিয়ে দিবে। ওই প্রশ্ন অথবা কী বলে এটাকে আমাদের চিত্রটা দিয়ে দিবে। ওই চিত্রটা দিয়ে দেওয়ার পর সেখানে বলতে পারে যে এই চিত্রের রেসপেক্টে এই চিত্র দিয়ে বলবে কি প্রমাণ করো যে যদি এটাকে ধরে লেটসে এ বি সি দ্বারা হয় তাহলে বলতে পারে যে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান এ সি স্কোয়ার প্রমাণ করো সদিশকোণী ত্রিভুজের সাহায্যে। সেটা এরকম, ঠিক আছে, এরকম বলতে যাবো সদিশকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ করো। ঠিক আছে, তো এর জন্য আমাদের এগুলো একটু জেনে রাখতে হবে। আচ্ছা, তো কীভাবে কাজটা করে সেটা হচ্ছে কি আমাদের সদিশকোণী ত্রিভুজ আসলে কি। সদিশ বলতে বোঝায় সেম সদিশ। সদিশ মানে হচ্ছে সিমিলার, মিল থাকবে, সিমিলার। আর কোণ তো মানে বসছে আমরা অ্যাঙ্গেল, সেম অ্যাঙ্গেল থাকবে। ঠিক আছে, জিনিস আসলে কী বোঝাচ্ছে তাহলে কি যে দুটি ত্রিভুজের লাইক লেটসে এরকম নিলাম আমরা, এরকম নিলাম, হ্যাঁ। তো এই ত্রিভুজের যদি প্রতিটা কোণের মান যদি পরস্পর কেউ সমান হয়, যেমন এর মানের সাথে এর মান মিলাচ্ছে, হ্যাঁ, এর মানের সাথে এর মান মিলাচ্ছে, তখন হবে কি আমরা এই ত্রিভুজ সদৃশ কোণী বলবো। মানে সদৃশ সেম দেখতে কিন্তু কি দিয়েছে, কোণ দিয়েছে বলা হয়, দ্যাটস এদেরকে বলো সদৃশ কোণ। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমরা আজকে যেটা দেখতে পারি সেটা হচ্ছে কি সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে কীভাবে ওই আমাদের যে পিথাগোরাসের যে থিওরাম আছে, যে উনি বললো যে না যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। লেটস আমি যেটা একটু আগে দেখেছিলাম যে যেখানে দেখাচ্ছিলাম এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার তো সি স্কোয়ার, এটা ঠিক আছে। এইটা প্রমাণ করার জন্য আমাদের একটা তো আমি দেখেছিলাম, আজকে দেখবো যে সেকেন্ড পার্টটা। তো সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে সেম প্রমাণ। তো সেম প্রমাণ বলতে সেম কোশ্চেনের প্রমাণ করবো আজকে একটু নতুন নিয়মে। ঠিক আছে, তো এখানের মধ্যে আমাদের যে আপনাদের বইয়ে যেটা যে ডায়াগ্রামটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এটা অনেকটা এমন। তো আমরা যে একটু অ্যাসাইন করে দিই সেটা হচ্ছে কি আমরা এ বি সি দিয়ে যে একটু অ্যাসাইন করে দিই সেটা হচ্ছে কি এ, তারপরে আমি ধরতে পারি এটাকে বি, এটা সি। ঠিক আছে, এ বি সি একটা ট্রায়াঙ্গেল। তো এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমাদের একটা সদৃশকোণী, এখানে আমরা একটা লম্ব অঙ্কন করেছি, একসাথে লিখে দিলাম যাতে কি আমাদের সুবিধা হয়। যে এখানে আমাদের এই লম্বটা আমরা পরবর্তীতে দেখেছি, তা আপনার বলবেন অঙ্কনের সময় অঙ্কন। তো আমাদের প্রথমে আমরা এ বি সি ত্রিভুজ অঙ্কন করার পরে এই যে এ বির উপরে সি থেকে এ বির উপরে একটা আমরা লম্ব অঙ্কন করব, সেটা এইচ বিন্দুতে কী ছেদ করে। আমরা লিখতে পারি যে কি সি এইচ লম্ব এ বি। ঠিক আছে, এটা অঙ্কন। তো এখানে এই অঙ্কনের ক্ষেত্রে আমাদের যখন অঙ্কন শেষ হয়ে যাবে তখন হচ্ছে কি এখানে আমাদের এই যে আমাদের একটা শেপ তৈরি হয়েছে, নতুন শেপ। ঠিক আছে, তো নতুন শেপ যখন তৈরি আমরা বলেছিলাম যে প্রথম ক্লাসে বলেছিলাম কি যখন আমাদের নতুন শেপ বা নতুন কোনো অঙ্কন করা বা নতুন শেপ তৈরি হয় তখন আমাদের যে এক্সিস্টিং যে ডায়াগ্রাম আছে বা যা আমাদের আগে ছিল, যে এবিসিটা আমাদের আগে থেকে ছিল, এইটা অঙ্কন করার পর আমাদের এখানে একটা শেপ, এখানে একটা শেপ তৈরি হয়েছে, যেমন কি এ এইচ এবং হচ্ছে সি একটা ত্রিভুজ, সি বি এইচ একটা ত্রিভুজ তৈরি হলো। হ্যাঁ, তো এই আমাদের তাহলে প্রথম কাজ হচ্ছে কি ওই যে আগের মতোই যা আমাদের কাছে যেটা তৈরি হবে, হ্যাঁ, এটা আপনাকে প্রমাণ মানে পরীক্ষার হলে একই রকমভাবে মনে রাখবেন, সব ক্ষেত্রে একই রকম হয় যে আমাদের যেটা ত্রিভুজ আগে থেকে ছিল ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের সাথে যেটা আমার নতুন তৈরি হয়েছে লেটসে সি এ এইচ, এটা সি এ এইচ এর সাথে একটা এবার তুলনা করবো বা হ্যাঁ তুলনাই করি। এরপর হচ্ছে কি আমরা আরেকটা নিব, সেটা হচ্ছে ত্রিভুজ এ বি সি এর সাথে যেটা আরেকটা নতুন ড্রয়িং করে উৎপন্ন হয় সেটা হচ্ছে কি সি বি এইচ। এই ত্রিভুজের সাথে আমাদের আমরা তুলনা করবো। ঠিক আছে, এটা আমরা প্রথম স্টেপটা এটা করবো। সকল ত্রিভুজের জন্য এরকম অঙ্কন করার পর যদি কিছু নতুন করে আসে সেটা আমরা করবো।
তো আমরা যদি একটু এটাকে একটু যদি একটু সুন্দর করে একটু বোঝার চেষ্টা করি আসলে জিনিসটা আসলে কেমন, তাহলে আমরা নেক্সট বলি। যেমন দেখেন এখানের মধ্যে যে আমাদের এখানে আমাদের একটা শেপ এটাকে আমরা করেছি কি প্রিভিয়াস যেটা ছিল সেটা ছিল অনেকটা এমন ছিল, সেটাকে আমরা এইভাবে আর লাইক দ্যাট এমন কেমন ছিল এটাকে আমরা এইভাবে ভাগ করেছি, ঠিক আছে। তখন এটা ছিল 90 ডিগ্রি ওদের জন্য, যেমন আমি যদি এখানে একটু দেখাই, যেমন এটা ছিল 90 ডিগ্রি এইদিকে, ঠিক আছে। তো আমরা এটাকে একটু রিড্র করে একটু এরকম সেই পানার চেষ্টা করি যাতে বোঝা যায়, আমরা তো এভাবে দেখি না এভাবে। তো এইটাকে করতে ধরলে লেটস আমরা যদি এটাকে এ বি সি ধরি, তাহলে হচ্ছে কি এখানে আমাদের এটাকে আমরা যদি এভাবে করি লাইক, আর এটা যদি আমাদের বি কোণ হয়, ঠিক আছে, তাহলে বি, এখানে আমরা ধরলাম এটাকে এ, এটাকে ধরলাম আমরা সি, ঠিক আছে। এরপর আমরা যে এখানে এক লম্ব এঁকেছিলাম এভাবে, ওটা আমরা ধরলাম কি, আচ্ছা আগের মতো একটু লিখি, সি, এখানে সি ছিল, সি এ বি, আমরা সি করি, আমরা বি করি। তাহলে এখানের মধ্যে যখন আমরা এখানে সি থেকে একটা এস এঁকেছিলাম, হ্যাঁ, তো এখান থেকে সেম এই যে আমাদের যে কালো দাগটি সেটা হচ্ছে এখানে মধ্যে এর উপর লম্ব, সেম জিনিস, ঠিক আছে। তো এটাকে জাস্ট এঁকেছি এটার কারণে যাতে বোঝানোটা একটু সহজ হয়, যে আমরা যেহেতু এভাবে দেখি না কখন ট্রায়াঙ্গেল সবসময় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা এভাবে দেখতাম না, যে এদিকে থাকতাম, ঠিক আছে এটা। সো এরপর হচ্ছে কি আমরা এটাকে একটু ভাগে ভাগ করে দেখি, যদি এভাবে দেখেন দেখবেন কি অনেক কিছু আপনি নিজ থেকে করতে পারছেন। আমার তো কাজ এটাই, আপনাকে জাস্ট একটু বুঝিয়ে দেওয়া যায় কি আপনি কীভাবে সামনে দিকে এগোবেন, ঠিক আছে। তাহলে লেটস সে এ সি অ্যান্ড লেটস সে এটাকে বি ধরলাম, হ্যাঁ, এটাকে ধরলাম আমরা এইচ, এই পার্টটা ধরলাম আমরা এইচ। তো এটাকে যদি এখন জাস্ট কি এটাকে এটা কীরকম হয়, 90 হচ্ছে এখানে এইচ, এটা ধরলাম আমরা সি, এটা ধরলাম আমরা কি এ, ঠিক আছে। এটাকে একটু উল্টায় ঘুরিয়ে দিছি, এরপর এটাকে সেম জিনিস আমরা একটু যদি ঘুরিয়ে দিই, এটাকে এখানে এখানে এসটাও আমাদের এখানে কি 90 ডিগ্রি, বিটা হচ্ছে আমার এদিকে, আর এই কোনোটা হচ্ছে উপরের দিকে চলে গেছে আর কি, ঠিক আছে। তো এটার জন্য আমাদের এই শেপটাকে এখন হচ্ছে এটা ছিল আমার যদি একটু মুছে দিই, এটা ছিল আমার প্রথম যেটা আমাকে কোশ্চেনে দেওয়া থাকবে বা বলবে যে কি আমাকে যেটা দেওয়া থাকবে, আর এটা হচ্ছে আমি নিজে তৈরি করেছি এখান থেকে রেফারেন্স ধরে ধরে এই দুটো টুকরা। তো আমার প্রথম কাজ হচ্ছে কি, যা আমার কাছে আছে এ বি সি আছে, এ বি সি এর সাথে আমার যেটা নতুন উৎপন্ন হয়েছে তাদের সাথে তুলনা করা, এগুলোর সাথে, ঠিক আছে। তো আমরা এক এক করে শুরু করি যে আমাদের স্টেপগুলো। তো প্রথম স্টেপগুলো হচ্ছে একদম সহজে, যেগুলো আগের মতো ছিল। আমরা একেবারে প্রমাণ থেকে আসি, ঠিক আছে। তো প্রমাণ থেকে যখন আমরা এখানের মধ্যে প্রমাণটা আসবো, তো আমরা এটাতে লিখে দিই, আমরা স্টেপগুলো এখানে লিখে, তাহলে আপনি ভিজুয়াল করতে সুবিধা হবে। তো এখানে আমরা ওকে, সো ক্লিন রাখার চেষ্টা করছি যাতে কি অন্য কিছু হিউজি না হয়। ওকে, তো এখানে আমরা প্রথম হচ্ছে কি সেম কাজ কি বলেছিলাম, আমাদের যেটা বড় আছে, যার আমার কাছে অলরেডি ছিল, সেটার সাথে নতুনটা কী করা, নতুন যে শেপগুলো তৈরি হয়েছে, হ্যাঁ, ওইগুলোর সাথে কী করা, সম্পর্ক স্থাপন করা। তো কী করতে পারি এখানের মধ্যে, আমরা যদি একটু লিখি, আমরা এখানে একটু লিখি যে আমাদের ওই এক্সিস্টেন্স শেপের মধ্যে যা যা ছিল তার সাথে এখানে রিলেশন তৈরি করা, ঠিক আছে। তো এখানে আমাদের প্রথম হচ্ছে কি আমাদের যে শেপটা ছিল সেখানের মধ্যে ছিল এটা আমাদের আপনার বলা হয় যে বড় শেপ না, এটা ছিল কি ত্রিভুজ এ বি সি। আচ্ছা আমরা কি প্রিভিয়াস পেজে লিখতে মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে, না ডিলিট করতে পারবেন না, হ্যাঁ, প্রিভিয়াস পেজে এখানে 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 লিখি। তো এখানে হচ্ছে কি আমরা যে বক্সগুলোতে লেখার চেষ্টা করতে হবে। এখানে হচ্ছে কি আমাদের এই যে প্রথম হচ্ছে কি আমাদের যে এক্সিস্টেন্স শেপ ছিল এ বি সি, এখানে ছিল এটা আমাদের ছিল কি, যদি ধরে হয় এটা যদি এস হয় তাহলে এটা এইচ হবে, এটা বি ধরলাম, এটা এ,
এখানে আমরা ধরলাম এটাকে এইচ, এটাকে ধরলাম আমরা সি, এটাকে ধরলাম আমরা বি, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, এটাকে একটু ঘুরিয়ে, মানে এটাকে জাস্ট আপনি একটু এইদিকে ঘুরিয়ে ফেললে আপনি বুঝতে পারবেন। ওকে, তো এখন কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে কি, আমার ধাপ 1 আমরা এখানে লিখবো হচ্ছে কি, আমার যা ছিল, আমার ছিল কি ত্রিভুজ এবিসি ছিল, তার সাথে আমার তুলনা হবে এবিসি ও, বইয়ে নিয়ে লিখতে পারো, সমস্যা নেই। এই যে এ বি এইচ, ত্রিভুজ এ বি এইচ, আমরা সবসময় রাখবো কি, আমরা 90 ডিগ্রি কোনো মাঝখানে রাখবো না, আমরা সূক্ষ্মকোণকে রাখবো সবসময়, হ্যাঁ, তাহলে আপনার সমস্যা হবে। এর মধ্যে আমরা কি পাই, এবার দেখুন, এবার একটু সিম্পলি চিন্তা করেন কি, কোন কোন সমান আছে দেখেন তো। এখানে আমাদের এই যে বি কোনো 90 ডিগ্রি, এখানে এইচ কোনো 90 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা প্রথম লিখতে পারি কি, যেটা আমি পেলাম সেটা হচ্ছে কি, কী পাই আমরা, যে এ বি সি কোণ সমান এ এইচ বি। ডিকের সময় সবসময় অ্যালফাবেট ফলো করলে আপনাদের সহজ হবে। যেমন আমি লিখছি এখানে মধ্যে এ বি সি, এভাবে লিখি ফ্রিকোয়েন্সি, মানে সিকোয়েন্সটা। আর এখানে যদি আপনি লিখেন কি বি এইচ এ, তখন আমরা কিন্তু সমস্যা হবে, আপনি কখনো এ কে আগে রাখছেন, কখনো বিকে। তো আমি সবসময় মনে করি কি, অ্যালফাবেটিকলি ফলো করলে জিনিসটা সহজ হয়। এ, তারপরে এইচ তো কোনের কারণে আসছে, আর বিটা হচ্ছে পরে আসছে, ঠিক আছে। মানে বি এইচ এ লিখলে যে সেম কথা, কিন্তু ওই যে এর বরাবর খুঁজতে হয় যে আচ্ছা এটা কি বি এইচ এ আর কি এইচ কি সেম। আপনি যখন পরীক্ষা থাকবেন তখন কিন্তু কী থাকবে, যে আপনার একটু প্রেশার থাকবেন, তখন হয়তো এগুলো আপনার নজর থেকে চলে যেতে পারে, আপনাদের খুঁজতে সময় যাবে। এই জন্য হচ্ছে আমরা সবসময় অ্যালফাবেটিক ফলো করবো। ওকে, এরপর হচ্ছে এখানে সেকেন্ড স্টেপ হচ্ছে, দেখুন তো কী মিল আছে, কিছু কি মিল আছে। এখানে কিন্তু একটা সাধারণ সাধারণ বাহু আছে, দেখেন। যেমন দেখেন, আমি যখন এখানে, ওকে, এখানে দেখেন কি একটা জিনিস আমাদের, যে এই ত্রিভুজের সাথে এই বড় ত্রিভুজের এ এ বি বি সি, আর এখানে হচ্ছে এ বি। তো আমাদের এখানের মধ্যে কিন্তু, সরি, এসি, এখানে আমাদের কি সমান পাই, একটা সাধারণ কিছু, কোন কোন সমান দেখেন তো, এখানে কোন কোন দেখেন, এই যে এখানে এটা আছে, এখানেও এটা আছে, ঠিক আছে। আবার বলতে পারেন কি স্যার ভাইয়া বিও তো আছে, কথা হচ্ছে বি নেই, কারণ কি জানেন, বি হচ্ছে কি এখানে অর্ধেক আসছে। আপনি যখন এই শেপটা নেবেন শুধু, তখন কিন্তু অনেক এই শেপ এতটুকু নিতে পারবেন, এতটুকু। কিন্তু তাহলে তো এটা কি আমার মিলে না, কোন তো মিলতেছে না, কোণের মান মিলছে না। তাই আমরা কী করবো কি, যে কোণটা কমন, যেমন এই কোণটা এখানেও আছে, এই বড় ত্রিভুজ, যেমন দেখেন, আমি যদি বসি, এই কোণটা এখানেও আছে, এই কোণটা এখানেও আছে, পুরোপুরি একেবারে। কিন্তু এই কোণটা এখানে অর্ধেক আসছে, তাহলে এখানে এটা এখানে আসলেও এটা অর্ধেক আসে, ঠিক আছে। আমার তো নিতে হবে বড় কোণের সাথে, মানে এই ত্রিভুজের সকল কোণ বরাবরই বড় কোণের সাথে সবগুলোর সাথে রিলেশন। তো আমার তো কোণ নিতে হলে অবশ্যই বড় কোণ, যখন আমরা বড় ত্রিভুজ নিব এবিসি নিব, তখন আমাকে অবশ্যই এই কোণ নিতে হবে, নট এটা নিয়ে আমার কিন্তু কাজ নেই, কারণ আমাকে এর সাথে তুলনা করতে হবে। তো অবশ্যই এর কাছে যেটা আছে ওইটা দিয়ে এটাকে তুলনা করবো। এর তো আছে পুরোটা 90 ডিগ্রি, এর তো আছে ছোটো একটা কোণ, তাহলে এটা তো হবে না, ঠিক আছে। তো আমরা এখানের মধ্যে তাহলে আমরা নিব কোণটা, সাধারণ কোণ, ঠিক আছে, সাধারণ কোণ এটা। তো আমরা এখানে পরবর্তী লিখবো কি, কেন সাধারণ কোণ হচ্ছে কি এটার সাথে এটা মিল। তো আমরা এখানে লিখবো কি, যে কি লিখতে পারি, যে বি এ এইচ, বি এ এইচ সমান, এখানে কি লিখতে পারি আমাদের, বি, সরি এখানে বলেছি একটু, এখানে আমরা এ হবে না, দেখেন না, বি এ এইচ না, তো আমাদের সি, আমাদের এটা লাগবে আপাতত, থাকবে, এটা মুছে ফেলি আমরা, আমাদের কনফিউশনটা ক্লিয়ার হবে, থাকবে। এটা আমাদের ওটা তো পরে রাখবো, ঠিক আছে। আমরা এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের বি এ বি এ সি, যে বড় বি এ আসছে, সি এখানে, এখানে তো কোনো কোণ নেই, কোনো পয়েন্ট নেই আপাতত। তো আমাদের এটা তো আমরা অঙ্কন করেছি বলে তো আসছে এটা, ঠিক আছে। তো এখানে আমাদের, আর এখানে আমাদের কি 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 কমন পাওয়া যাচ্ছে, এখানে এখানে আমাদের কমন পাওয়া যাচ্ছে কি, বি এ এইচ, বি এ এইচ কোণ, কিন্তু দেখেন এই এ কোণ সম্পূর্ণ আসছে, এখানে সম্পূর্ণ আসছে, দেখেন এখানে এ কোণের মান যা, এখানে এ কোণের মান সেম, ঠিক আছে।
এখানে আমি এটা বলতেছি, এটা আসলে এর কথা বলতেছি, অন এর কথা, ঠিক আছে, মানে এর মধ্যে এটা আছে, জাস্ট আমি জাস্ট বোঝার জন্য আপনাকে এটা আলাদা করে দেখাচ্ছি। আপনি কিন্তু এখানে বারবার এগুলো আঁকবেন না, আঁকার প্রয়োজনও নেই, বোঝার জন্য এটা করাচ্ছি যে আমরা যখন বড়টার সাথে একবার তুলনা করবো, একবার বড়টা নিব, একবার ছোটোটা নিব, একবার বড়টা নিব, একবার ছোটোটা নিব তুলনা করার সময়। তাহলে এরপরে এখন দুইটা কোণ আমরা কি বেশি এখানের মধ্যে, এটা একটা কোণ 90 ডিগ্রি দিয়ে লিখবো, একে 90 ডিগ্রি দিয়ে সমান। আর এটাকে আমরা কি দিয়েছি, কমন কোণ না, কমন কোণ মানে কি এই কোণটা বড়টাতেও আছে, এই কোণটা বড় বড় ত্রিভুজ আছে, এই কোণটা ছোটো ত্রিভুজও আছে, মানে এই কোণটা ছোটো ত্রিভুজ আছে, বড় ত্রিভুজ আছে, দ্যাটস এটাকে বলে আমরা কমন, সাধারণ সাধারণ কোণ। ঠিক আছে, কোনো কিছু মুখস্থ করার কিছু নেই এখানে, একদম সবগুলো স্টেপ বাই স্টেপ, আপনাকে এই লাইন থেকে লাইন আসতে হবে, এটা আপনাকে গিয়ে বলে দিচ্ছে, স্টেপ বলে দেবে। ঠিক আছে, পরীক্ষার মধ্যে গিয়ে অনেকে বলে ধাপ, ভাইয়া ধাপ তো মনে থাকে না, ধাপ মনে রাখার কোনো অপশন রাখে না। এখন কথা হচ্ছে এখানের মধ্যে এটা করলে আমি হচ্ছে মুছে দিচ্ছি এখানের মধ্যে, ঠিক আছে, সরি, এর মধ্যে আমি এগুলো একটু মুছে দিই। তো আমাদের পরবর্তী স্টেপ যেটা হবে সেটা হচ্ছে কি আমাদের, যে এখন তো আমাদের আর কিছু কি নেই, আর এখানে আমাদের আর কোনো কি কমন নেই, তারপর হচ্ছে কি আমাদের আর মানে কোনো কোন সিমিলারিটি খুঁজে পাচ্ছি না, এদের মধ্যে আর কোনো মিল নেই। তাহলে এরপর এখানে একটা জিনিস আমরা দেখতে পারি, সেটা হচ্ছে কি এই যে আমাদের প্রথমে যে সিমিলারিটিটা ছিল ওটার মধ্যে দেখেন তো কোনটা সিমিলার ছিল। লাইক আমি যদি একটু আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করি, সেটা হচ্ছে কি এখানে আমাদের দেখেন এই যে এইচ কোনটার সাথে এখানে মানে বলতে পারি কি ভাই এখানে 90 ডিগ্রি এখানে একটা আছে, এখানে একটা 90 ডিগ্রি আছে, সরি এখানে একটা 90 আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে মধ্যে আমাদের যে 90 যেটা আছে ওটার বাহুর মান কত দেখেন তো, বিসি। আমি ওই বলছিলাম মনে আছে তো, কোন যখন আমরা হিসেবে তখন কিন্তু কোন তৈরি কিন্তু বাহুর অনুপাত দিয়ে, তার মানে লেটসে ভূমিকে আমরা সবসময় নিচে রাখবো, কারণ ভূমি সবসময় নিচে থাকে, মানে বেস মাটি নিচে। আর বিসি বাই যখন আপনি করলেন কি এবি করলেন, তখন কী পাইলেন আপনি, আপনি 90 ডিগ্রি পাচ্ছেন। ওই যে এই বাহকে দিয়ে যখন আপনি এই বাহকে ভাগ করতেছেন তখন এটা পাচ্ছেন। সেম কেস এটাতেও বি এর সাথে এইচকে ভাগ করলে বি এর সাথে ভূমি নিচে, আচ্ছা এখানে একটা প্লাস আছে, এটা বলছি সেটা হচ্ছে কি বলে আছে মনে আছে, আমরা বলছিলাম প্রথম দিকে একেবারে যে আমার যে কোনটা ভূমি হবে অথবা কোনটা আপনার কী বলা হয় অতিভুজ হবে, লম্ব লম্ব হবে, সেটা ডিপেন্ড করে কিসের উপর, সূক্ষ্মকোণের উপর ভিত্তি করে। ঠিক আছে, তো আমরা এটাকে একটু দেখি এখানের মধ্যে, এটা ওইটা একটু ক্লিয়ার হয়নি আগে, তারপরে এদিকে আসতে পারে। তাই এটা হচ্ছে কি আমাদের এখানের মধ্যে দেখেন তো, আমরা যখন হিসাব করব যে সিমিলারিটি, ঠিক আছে, তো আমাদের কোণ তো এটা, এটা আমাদের কোণ, তাহলে এই কোণের অপোজিটে কী হবে আমাদের, এটা আমাদের লম্ব, এটা তাহলে এটা হবে আমাদের, এটা তো আমার অতিভুজ, কারণ কি 90 ডিগ্রি অপোজিটে অতিভুজ হবে। আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে কি আমাদের ভূমি, তাহলে একটু ক্লিয়ার হয়ে নিচ্ছি, ঠিক আছে, ভূমি, তাহলে ভূমি হচ্ছে কত, এটা হবে লম্ব, এটা এটা। আবার এখানে দেখেন তো, এখানে আমাদের কমন কোনটা দেখেন, এখানে কমন আমরা রিলেশন করতেছি এটা দিয়ে, কারণ কি এটা কমন, আর বাকিগুলো কিন্তু কমন না। ঠিক আছে, এখানে বি কিন্তু অর্ধেক, বা এর মনে রাখবেন বি কিন্তু এখানে অর্ধেক পুরো আসে, আমি বি নিতে পারবো না এখানে, এটা নিতে পারবো না, কারণ কি এখানে বি যা মান এখানে বি এর মান সেম না, আর এখানে তো আমাদের এইচ এখানে আছে কিন্তু এইচ নাই, তাহলে আমরা নিতে পারবো না এটা। ঠিক আছে, তা কেন বি নিতে পারছেন বুঝতে পারছেন তো, কারণ বি এর মান দুই জায়গায় সেম না, কিন্তু এর মান দুই জায়গায় সেম, এই দেড়শোটাকে আমরা বলি কমন। এরপর দেখুন তো এখানের মধ্যে আমাদের এটা আমরা মুছে দিই বি এর কোনটা, তাহলে কনফিউশনে ক্লিয়ার হবে। এরপর হচ্ছে এখানে এই যে আমাদের এ কোণ যেটা আছে এখানের মধ্যে এ হচ্ছে আমাদের সন্নিহিত কোণ, সরি সূক্ষ্মকোণ, এর রেসপেক্ট হচ্ছে কি আমাদের এটাকে আমাদের লম্ব হবে, এটা হবে আমার ভূমি, আর এটা হবে আমার অতিভুজ। ঠিক আছে, এখন তাহলে আমাদের এখানে মধ্যে এই অতিভুজ আমরা এগুলোকে লিখবো যে কি যখন আপনি অনুপাত হিসাব করবেন, হ্যাঁ আমরা এখানে একটা অনুপাত লিখেছি, সেটা হচ্ছে স্টেপ 2, যে কি অনুপাত। এখন দেখেন তো আপনি যখন অনুপাত নেবেন তখন কি কোনটা নেবেন, যেহেতু সিমিলারিটি খুঁজতেছেন তাহলে অবশ্যই কী করে এমন একটা কোণ নেবেন যে কোণ দুই জায়গায় আছে। ঠিক আছে, কারণ আপনি কম্প্যারিজন করতেছেন, তো কম্প্যারিজন করতে হলে যে কোণটা দুই জায়গায় সেম, আমরা ওই দুইটা নিয়ে কী করবো কাজ করবো। লেটস সে যে আমাদের এখানের মধ্যে এ কোণ এখানে আছে, এখানেও আছে সেম, ঠিক আছে, মানও সেম। ঠিক আছে, তাহলে আমরা এখানের মধ্যে এবার বাহু অনুপাত নিব। তাহলে দেখেন কি আমাদের এটা তো ভূমি, তাহলে আমরা জানি কি লিখবো কি ত্রিভুজ, আগেটা লিখবো যে সি বি এইচ এর মধ্যে এবং ওই দুটো ত্রিভুজের মধ্যে, যেহেতু আমাদের যে এই দুইটা কোণ সদৃশ মানে কি সেম সেম ছিল, ঠিক আছে, আমরা দুইটা কোণ দিয়ে দেখা ফেলছিলাম এই আগে প্রথম স্টেপে, তো আমরা লিখতে পারি কি ত্রিভুজ ত্রিভুজ এ সি বি ও ত্রিভুজ এ বি এইচ, হ্যাঁ এ বি এইচ হচ্ছে আমার সদৃশ কোণ,
ঠিক আছে, সদৃশ কোণে যেহেতু সমস্যা, তাহলে কি এদের মধ্যে যে কমন বাহুটা আছে না, যে কমন কোণ, ওই কমন কোণের অনুপাত কী হবে, সেম হবে। কারণ কি কোণ তো সেম, এটা তো বসছি, কোণ সেম, এই কোণ দুটো সেম, তাহলে এই কোণ তৈরি হয়েছে কেমনে, এই কোণ তৈরি হয়েছে দুটো বাহুর অনুপাত দিয়ে। ঠিক আছে, এটা আমরা প্রথম ক্লাসে বলছিলাম। তো যে এখানের মধ্যে যেমন হচ্ছে কি আমরা লিখবো এই প্রথম বড়টা ত্রিভুজ যদি নিই আমরা, তাহলে প্রথমে রাখবো কি ভূমি রাখবো। কারণ কি ভূমি মনে রাখার জন্য কেমন কি আমাদের মাটির নিচে, আমাদের পায়ের নিচে গেছে মাটি, তাহলে মাটির নিচে থাকে। ঠিক আছে, তাহলে ভূমি হবে নিচে, তাহলে এখানে ভূমিকে এ বি, ভূমি হচ্ছে আমাদের এ বি। আর এইখানে আমাদের ভুল হচ্ছে, দাঁড়ান এখানে একটু এ বি বাই এসি হবে। ওকে ঠিক আছে, হ্যাঁ ঠিক হচ্ছে, এ বি বাই এসি সমান। এবার এটাতে আসি, এটাতে দেখেন তো এই কোণকে পাই, তাহলে আমার এই কোণকে দিয়ে এই কোণকে ভাগ করতে হবে। ঠিক আছে, তা আমরা কি লিখবো দেখেন, এর মধ্যে ভূমি হচ্ছে কি আমাদের এ এইচ, আর অতিভুজ হচ্ছে আমাদেরকে এ বি। ক্লিয়ার কিনা এতটুকু? আমার মনে হয় ঠিক আছে, যে এখানে আমাদের এই কোণকে পাইতে হলে আমাদের এই কোণকে, এই বাহুকে দিয়ে এই বাহুকে ভাগ করতে হবে, আমরা এই কোণ পাবো। এই কোণকে দিয়ে এই কোণকে ভাগ করলে আমরা এই কোণ পাবো। ঠিক আছে, ওকে। তো নেক্সট হচ্ছে কি আমরা এখানে মধ্যে এগুলো মুছে ফেলি, সরি। নেক্সট স্টেপ হচ্ছে কি আমাদের এখানে, যে এখন এইগুলো মান, আমরা তো মান কি আগে তো মান তো ধরি না। ঠিক আছে, তাহলে আমরা যদি মান তো ধরি না, তার সমস্যা নেই, মানগুলো ধরে ফেলি এখানে এই বড় ত্রিভুজের ক্ষেত্রে। ঠিক আছে, লেটস সে আমাদের এর পুরো সম্পূর্ণ এ বির মান আমরা এখানে লিখতেছি এখানে, হ্যাঁ। এ বি সমান ধরলাম এ, বি সি সমান ধরলাম বি, এরপরে আমরা ধরলাম কি এসি সমান হচ্ছে বড় ত্রিভুজ, হ্যাঁ, ধরলাম কি সি। এরপর আমাদের এখানে একটা ছিল না, যে এখানে আমরা একটা লম্বটা নিয়েছিলাম, ওই যে টেনেছিলাম না, ওইটা হচ্ছে কি আমাদের লম্ব গিয়েছিলাম, ওইটা হচ্ছে কি আমাদের এইচ। এবং এর আমাদের কী বল, এখানের মধ্যে আমাদের দুটো পার্ট তৈরি হয়েছে, যেমন এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট তৈরি হলো না, তাহলে আমাদের এ থেকে এইচ এর দূরত্ব লিখলাম, সরি, এ থেকে এইচ এর দূরত্ব ধরলেন আমাদের এবিসিটা ডি নিলাম, আর সিএস যেন আমরা নিলাম ই। এইচ সমান ডি, সিএস সমান ই। ওকে, তো আমাদের এখানের মধ্যে আমরা একটু মুছে দিই যাতে ক্লিয়ার, কারণ বোর্ডটা একটু ক্লিয়ার থাকে, বুঝতে পারছি, লাগবে না। ওকে, নেক্সট স্টেপ হচ্ছে কি আমাদের এখানে আমাদের মানগুলো বসে শুধু পিক করি এখানে, হ্যাঁ, বসে শুরু করি। তো এখানে এসির মান, আমাদের এসির মান হচ্ছে কত, আমাদের সি, সি বসালাম। আর এ বির ভ্যালু, এ বি কত ছিল আমাদের এ, এটাও লিখলাম, এখানে বা দিবেন, হ্যাঁ বা। তারপর হচ্ছে এখানে এ বি সমান আমরা লিখতে পারি কি এ, আর এ এইচ, এর মান কি ছিল আমাদের ডি ধরেছিল, ভালো কথা। আচ্ছা, ওকে। সো অ্যান্ড এখানে আমাদের যখন আমরা একটু ক্রস করি, ক্রস মানে কি এর সাথে এর কোনাকুনি গুণ, এর সাথে এর কোনাকুনি গুণ। ঠিক আছে, করলে কী হয় দেখেন তো, এর সাথে এর গুণ করলে এ স্কোয়ার, আর এখানে করলে সি ইন্টু ডি হয়। ঠিক আছে, এটা বুঝলাম, ক্লিয়ার? ওকে। সো আমাদের একই কাজ, যে আমরা প্রথমে এই বড়টার সাথে ছোটো একটা করেছিলাম, এটার সাথে করেছিলাম, এবার এই বড়টার সাথে আমরা এটার করবো, লেটসে এটার করবো। ঠিক আছে, সেম স্টেপ, একদম সেম টু সেম করবো। ঠিক আছে, একদম না কনফিউশন না হওয়ার জন্য একেবারে কোনটা কীভাবে লিখবেন এটা বলার চেষ্টা করছি, যাতে কি পরীক্ষা হলে গিয়ে আর বলতে না কি ভাই ধাপ ভুলে গেছি। ঠিক আছে, বা এখানে যেটা হয় আমি কেমনি মনে রাখবো, সব টেকনিক বসে যত যদি ভুলে যান বা একটু রিভাইজ করে আবার একটু রিভাইন করে দেখবেন, আমার মনে হয় যে কি আপনারা বুঝে যাবেন। ওকে, নেক্সট হচ্ছে পোস্ট থেকে আমরা একটু মুছে ফেলি। সেম কেস আমরা এখানের মধ্যে ওই যে ছোটো যেটা আমাদের যে ব্লু কালার যেটা শেপ আছে, ওইটা হচ্ছে আমাদের সেকেন্ড শেপ, যেটা আমরা অঙ্কনের ফলে তৈরি হয়েছে আমাদের, ওটার সাথে একটা রিলেশন তৈরি করতে হবে। যদি আমরা করা শুরু করি তাহলে হচ্ছে কি আমাদের এটা কোনো হচ্ছে কি আমাদের বি সি এইচ, বি সি এইচ, সেম কেস। দেখেন তো এবার এখানে আমরা একটু যদি একটু মুছে ফেলি, ও সরি, মুছে ফেলি। ঠিক আছে, অনেকগুলো আবার লিখবো, সমস্যা নেই। এখন এখানে দেখেন একটু, এটা হচ্ছে আমার বড় শেপটা, বড় শেপটা হচ্ছে কি আমাদের যে এ বি সি, হ্যাঁ। এখানে আমাদের দেখেন তো এবার কোনটা কোনটা সমান দেখেন তো, এই দেখেন এই বড়টার মধ্যে
এটা আছে, ছোটোটার মধ্যে এটা আছে। দেখেন তো এ কোণ আর এ কোণ তো অবশ্যই কি আমরা জানি কি 90, তাহলে বি আর এইচ আমার কি সমান, আমি লিখতে পারি না এখানের মধ্যে। তাহলে দেখেন তো এটার জন্য আমরা কি লিখবো, এ বি সি সমান, এখানে কি লিখবো, বি এইচ সি, বি এইচ সি কোন কোন দিয়ে সমান, ওরা 90 দিয়ে সমান বা সমকোণ দিয়ে সমান, একটা পেলাম, সেটা থার্ড স্টেপ। হ্যাঁ, এরপর হচ্ছে কি সেকেন্ড হচ্ছে কি, এবার দেখুন তো কমন কোণ, কোনো এদের মধ্যে কোনো কমন কোণ আছে কিনা, কমন কোণ আছে কিনা। এখানে কমন কোণটা হচ্ছে আসলে আচ্ছা একটু মুছে ফেলি, এগুলো যেটা মুছে ফেললাম। এখানে আমাদের ছিল সি ছিল, এটা ছিল এইচ। এখন দেখুন এখানে আমাদের কোণ যে এই দেখেন এখানে আমাদের এই বড় শেপের মধ্যে দেখেন তো এখানে এই সি কোণটা, এখানেও সি কোণ দেখেন তো বরাবর একদম কপি পেস্ট হচ্ছে না, কপি পেস্ট হচ্ছে না এখানে। তাহলে এমন দেখেন বাকি যেটা ছিল যে ভাই বলতে পারেন বি এর সমান, এখন দেখেন বি কিন্তু পুরোটা, এটার জন্য পুরোটা, এটার জন্য কিন্তু ছোটোটা, তাহলে হচ্ছে না। আর এখানে তো আমাদের এইচ তো এখানে আছে, এটা আমরা প্রমাণ এখানে লিখে ফেলছি প্রথম দিকে, ঠিক আছে। বি এর সাথে এইচ হবে, কিন্তু এই বি এর সাথে এখানে এই বি হবে না, কারণ কি এই বি এর মান 90 ডিগ্রি, আর এই মান তো আমরা দেখতে সূক্ষ্ম কোণ, ও সেটা কি 90 ডিগ্রির তুলনায় কম, তাহলে এটা হবে না। তাহলে কমন কোণ কোনটা পাচ্ছি, বড়টাতেও সি কোণ, ছোটোটাতেও সি কোণ, ঠিক আছে। আমরা এটাই লিখবো একটু, যে আমি একটু মুছে ফেলি ড্রয়িংগুলো, এটা লাগছে না আপাতত, সেগুলো মুছে ফেলি। ওকে, সো এখানে আমাদের কমন কোণ হচ্ছে যে কি সি কোণ। আমরা সি কোণ দিয়ে যে একটু লিখি যে কি, যে আমাদের প্রথম এখানে আমাদের এ, যে এভাবে যাবে না, এভাবে, ঠিক আছে। তাহলে এ সি বি, ওই অ্যালফাবেটিকলি ফলো করতেছি, সি কোণ মাঝখানে আছে। এরপর এখানের মধ্যে আমরা কি লিখবো, বি সি এইচ, তাও মাঝখানে সি কোণ আছে, বি সি এইচ। কী কোণ লিখবো আমরা, সাধারণ কোণ, কারণ কি সাধারণ মানে কি দুইটাতে আছে, দেখেন কমন সাধারণ কোণ। এই যে বড়, আমি যদি এখানে একটু এবার শেপ বড়টা থেকে দেখাই, মানে আমাদের যেটা এক্সিস্টিং ওইখান থেকে দেখাই, তাহলে হচ্ছে এখানে দেখেন এই বড়টা যখন আপনি আঁকছেন, হ্যাঁ, তখনও তার মধ্যে সি পড়ছে। আবার যখন আপনি এভাবে যাচ্ছেন, এই যে বি ছোট কোণগুলো নিচ্ছেন, দেখে আমি যদি একটু রেখে দেখ, যেমন এখানে যখন যাচ্ছিলেন সি পড়ছে, আবার যখন আপনি এভাবে যাচ্ছেন তাও কি সি পড়ছে, ঠিক আছে। বাকিগুলো হচ্ছে আমরা কমন না, দ্যাটস এটাকে আমরা কি বলছি, সাধারণ কোণ বলছি, ঠিক আছে। এখন তা এই যে এখানে দুইটা কোণ সমান, তো আমরা এখানে কী বলতে পারি, বাকিটা সমান হবে। তো আমরা এটা বলি সদৃশ কোণ ত্রিভুজ লিখতে পারি কি, সুতরাং এটা এবং এটাও, সুতরাং ত্রিভুজ এ বি সি, সরি এ সি বি হবে, এ সি বি ও ত্রিভুজ বি সি এইচ সদৃশ কোণ, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে আমরা একটু যদি এটা গেল স্টেপ, এখন হচ্ছে কি ওই যে মনে আছে তো আমরা যে লিখলাম যে যদি সদৃশ কোণ হয় তাহলে ওদের বাহুর যে অনুপাত যেটা আছে না ওটা কেউ সমান হয় সব কিছুর ক্ষেত্রে। তো আমরা এখানে কোনটা নিব, যেটা কমন কোণ আছে ওটার কি নিব, ওটার বাহুর অনুপাত নিব, কারণ কি ওটা দিয়ে আমরা সিমিলারটা বের করতে পেরেছি, ঠিক আছে। ওকে, আর আপনারা বলতে পারেন যে ভাই আপনারা এটা নিচ্ছেন না, এটা তো সেম সেম, কিন্তু কথা হচ্ছে এটা কোন সেম, বাহু সেম না, ঠিক আছে। যেমন আপনি যখন এ বি সি নিচ্ছেন, ঠিক আছে, এখানের মধ্যে এ বি আসলো, এ বি বাই, হ্যাঁ, আচ্ছা এটার ক্ষেত্রে লম্ব হবে এটা, তাহলে কী হবে আমাদের ভূমি হবে এটা, তাহলে কী হবে এখানের মধ্যে আপনি যখন নিচ্ছেন তাহলে ভূমিকে আমরা কী রাখবো, সবসময় নিচে রাখবো, তাহলে কী হয় এখানের মধ্যে বিসি বাই এবি। কিন্তু যখন আপনি এখানে আসতেছেন তখন কিন্তু আপনি আর কি পাচ্ছেন না, বিসি পাচ্ছেন, কি বলা হয় এখানের মধ্যে, যখন আপনি এটা নেবেন তাহলে আপনাকে এই যে এটা লম্ব হলে এটা আপনার ভূমি, তো ভূমিকে এটা দিয়ে আপনাকে ভূমিকে দিয়ে এটা ভাগ করতে হবে, তাহলে কি বিএইচ বাই সিএইচ হচ্ছে, মিল আসতে তো বাহুর মান মিল নেই, ঠিক আছে। তো আমাদের এখানের মধ্যে আমরা ওটা নিব যেটাতে হচ্ছে কমন আছে, ঠিক আছে। তো আপনি বুঝতে পারবেন জিনিসটা, যখন আমি একটু লিখবো দেখেন, আমি একটু মুছে ফেলি তাহলে বুঝতে পারবেন। তো এখানের মধ্যে আমাদের স্টেপ ওই আগেরটার মধ্যে থাকবে, যে আমরা যেটা সাধারণ বাহু নিয়ে করেছিলাম, ঠিক আছে। এখানে আমরা জাস্ট এটা লিখি যে আমাদের এখানে, এবার এখানে একটু দেখেন, যেহেতু সন্নিহিত সূক্ষ্মকোণ দেওয়া আছে, হ্যাঁ, এটার জন্য সূক্ষ্মকোণ, এটার জন্য এটা আমাদের লম্ব, ঠিক আছে। এটাও আমার কি অতিভুজ, এটা আমার অতিভুজ, এটা আমার ভূমি, ঠিক আছে। ওকে গুড।
এবং এটার ক্ষেত্রে এখানে কিন্তু এবার কোন কোন এবার এবার এটা ওই যে আমাদের এখানের মধ্যে যে পিঙ্ক কালারটা এখানে আর থাকবে না, এটা কিন্তু গতবার জন্য ছিল, ঠিক আছে, মানে হয়তো বোঝানোর জন্য বলছিলাম, গতবার ছিল না, গত অক্টোবরটাতে ছিল। ইরেজার পাইছি। আমরা এখানের মধ্যে যদি একটু ওকে, এখানে আমাদের যে এখানে ছিল আমাদের এই কোণটা হচ্ছে আমাদের কমন কোণ, এখানে আমাদের যেমন সি কমন কোণ, এখানে আমাদের সিও কমন কোণ, ঠিক আছে। এখানে তাহলে এটা হচ্ছে এটার জন্য এটা হবে লম্ব, এটা হবে ভূমি, এটা আমার অতিভুজ, ঠিক আছে, অতিভুজ। এখন এখানে আমাদের আমরা যখন এটাকে দেখবো, এখন এই কোণটা কেমন আসে জানেন, এই কোণটা কিন্তু একে দিয়ে একে ভাগ করে, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি এখানের মধ্যে যে ভূমি সবসময় নিচে রাখবো, সিএইচ নিচে, আর উপরটা হবে কি আমরা জাস্ট মনে রাখার জন্য আর কি, এটা আপনি চাইলে উল্টোটা করতে পারেন। এখানে বিএইচ হচ্ছে এখান থেকে আসবো করে, এইটাতে সেম কেস করবো আমরা, যে কি এখানে এটা দিয়ে একে ভাগ করলে আমরা আমরা কী পাবো, যেমন নিচে থাকবে আমার কাছে বিসি, বড় থাকবে আমার কাছে কি এসি। আপনি যখন এই কোণকে দিয়ে এই কোণ ভাগ করবেন তখন আপনি কী পাবেন, যে এই যে সি কোণটা পাবেন, ঠিক আছে। এগুলো আপনি যখন এভাবে লিখে রেখে কয়েকবার প্র্যাকটিস করবেন, আপনার কাছে আর জীবনে ভোলার মতো আর কিছু থাকবে না। আপনি পড়াপড়ি না হলে গাজনি হয়ে যাবেন, তাও কিন্তু আপনার মনে থাকবে, ঠিক আছে। রিফ্লেক্স বলে একটা কথা আছে না, আপনি এখানে লজিক্যালি শিখতেছেন, মুখস্থ করার কিছুই নেই। অনেকে বলে কি জ্যামিতি ভাইয়া ধাপ ভুলি জায়গা বা অনেকটা মুখস্থ করতে, এটা অনেকটা বুলশিট কথা, ঠিক আছে। আপনি যদি ফিল করতে পারেন, লজিক বুঝতে পারেন, তাহলে আপনার এখানের মধ্যে মুখস্থ করার কিছু নেই, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে কি আমাদের তাহলে এই মানগুলো এখানে বসে দিই, শুধু আর কিছু করতে হবে না, মানগুলো জাস্ট কি করে বসে দিব এখানে এখানে। তাহলে আমরা লিখবো কি এসি বাই বিসি সমান, সমান কেন, কারণ কি কোন মান সমান, কোনটা সি কোণ, সি কোণ আমরা দুই জায়গায় সি কোণের মান সমান, এখানে হবে আমার কাছে সি এইচ, এটা বিসি না, এটা বিসি, এটা বিএইচ না, বিসি হবে, দেখেন তো আমি কি ভুল লিখছি কিনা, যে এটা বাই এটা কি সিএইচ বাই কী হবে, এটা বিসি অফকোর্স, ঠিক আছে, গুড। এরপর হচ্ছে কি এখানে আমাদের আপনি মানগুলো বসান, যেমন দেখেন বিসির মান কত ছিল, বিসির মান ছিল বি, বিসির মান ছিল বি, এসির মান ছিল কত আমাদের সি, ভালো কথা। এরপর হচ্ছে কি আবার বিসির মান আমার উপরে বসাচ্ছি বি, সিএইচ এর মান কত ই আসলে, ঠিক আছে, দেখেন ই সুন্দর করে বসে গেছি। এবার সিমার কাজ হচ্ছে আর গুণন করবো আমরা, আর গুণন করলে এখানে কী আসে একটু আমি এগুলো একটু মোছার চেষ্টা করি উপরেগুলো, যে এখান থেকে কী আসতে পারে এটা আমরা জানি, ঠিক আছে, যে কি আমাদের যে গুণ করলে আমাদের আর গুণ করলে একদিকে আসবে আমাদের বি স্কোয়ার, ঠিক আছে, অন্যদিকে আসবে আমার কাছে বি সি ইন্টু ই, এখানে আমাদের কলাইটা হবে যে সি আর ই কোনটা, ঠিক আছে, লেখা হয়তো স্পষ্ট হচ্ছে, তাও এখানে দুটোটা সি না, সি স্কোয়ার হবে না আমার, ঠিক আছে। আমরা যদি একটু লিখি আবার যে যে এখান থেকে স্টার্ট হবে, এখানে যাচ্ছে আমরা বি স্কোয়ার সমান সি ইন্টু ই, ঠিক আছে, ভালো কথা। এখন কথা হচ্ছে কি আমরা যে আগে একটা সমীকরণ আগে এটা যেটা লিখেছি, যেটা বের করছিলাম না এরকম একটা দিয়ে ছিল, সেটা কি এ স্কোয়ার সমান প্রবাবিলি ছিল কি থাকতে পারে, ভুলে তো গেছি, মেবি এটা যদি সি হয়, এটা মেবি আপনাদের সিডি হবে, ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে কি এ স্কোয়ার সমান এটা এ স্কোয়ার, ওকে। তো আমাদের এটা ছিল আমাদের স্টেপ ওয়ানের জন্য ইকুয়েশন ওয়ান দিলাম, এটাকে ইকুয়েশন টু দিয়ে দিবেন, ঠিক আছে, ওইখানে ওইখানে গিয়ে আমাদের পরবর্তী কাজ হচ্ছে একদম সিম্পল, আমরা কী করবো কি দেখে আমাকে যেটা বের করতে বলছে, হ্যাঁ ওখানে ছিল যে কি আমি যদি ছিল এরকম না, যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার, তো আমরা এখানে এগুলো মানগুলো বসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার আমাকে আনতে হবে। তাহলে দেখো তো আপনাকে বলতেছে না ভাই, দেখো তুমি এ স্কোয়ারের মান আর বি স্কোয়ার মান যোগ করো, আমাকে এখানে বলতেছে প্রশ্ন, আমাকে এটা কি বলেছিল, আমাকে প্রশ্ন বলেছিল, তো আমি কী করবো কি এটার সাথে এটা যোগ করবো, আমাকে প্রশ্ন বলে দিছে, আমাকে কিছু করতে হচ্ছে না নতুন থেকে, ঠিক আছে। তো আমরা করবো কি এখানের মধ্যে এগুলো একটু মুছে দিই,
গুড টু গো। এখানে হচ্ছে কি আমাদের এখানে আমরা করবো কি এবার যে লিখব সমীকরণ 1, সমীকরণ 1 আর সমীকরণ 2 যোগ করলে কি হবে একটু দেখো। সিম্পলি আমরা জাস্ট এখানে যোগটা আমরা এখানে করি, সেটা হচ্ছে কি লিখে ফেলি। এখানে এ স্কোয়ার সমান সিডি, বি স্কোয়ার সমান সি আর ই, ঠিক আছে। এবার সিম্পল কী করবো, আমরা যোগ যোগ করলে কী হয়, এদিকে আবার আমার কাছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। দেখেন আমাদের লেফট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেল, হ্যাঁ। এরপর ঘাপলা হচ্ছে এখানে আমাদের সি ডি অ্যান্ড ডি, সরি সিডির সাথে যোগ হবে না, এটা যোগ সি ই, এটা ই, হ্যাঁ ওকে। এখন একটু খেয়াল করুন যে আচ্ছা আমরা এটা সিটা কমন নিয়ে ফেলে হয় না, সিটা কমন নিলে কী হয়, ডি আর ই হয়। আচ্ছা নিলাম, তো কী হয় তাহলে? আচ্ছা দেখেন তো আমরা যেটা অঙ্কন করেছিলাম সেখানে কী ছিল, এখানে একটা এ ছিল বড়টাতে, হ্যাঁ। তো এখানে এই যে এ থেকে এসের মান ধরেছিলাম আমরা, এসের মান ধরেছিলাম ডি, অ্যান্ড এইচ থেকে সি এর মান ধরেছিলাম ই। আচ্ছা আপনি যদি এই যে ডি এর সাথে যদি ই যোগ করেন আপনি কী পাবেন দেখেন তো। এই দেখেন আপনি ডি থেকে এ আসলেন, ডি এর মান পাইলেন, আবার এখান থেকে যাওয়াতে শুরু করলেন, আপনি কী পাচ্ছেন আসলে পুরো বড় ত্রিভুজের লেন্থটা পেয়ে গেলেন না। বড় ত্রিভুজ এখান থেকে শুরু করেন, এখানে আসলেন, এখান থেকে আবার এখানে গেলেন, ঠিক আছে। দুটো যোগ করলেন, যোগ করে আপনি কী পাবেন, বড় ত্রিভুজের মান। এখন বড় ত্রিভুজ এটা কি এসি বার পুরো মান পেয়ে গেলেন, আর এসি সমান কি সি। আমরা দেখতে পাই এটা তো সি, এটা দুইটা যোগ করলে আপনি কী পাবেন, তাও কী পাবেন, এটা আর এটা যোগ করলে মানে এই দেখেন এই পথটা আর এই পথটা যোগ করলে আপনি কী পাচ্ছেন, বড় ত্রিভুজের কি লেন্থ পাচ্ছেন, এটার মান সি। তাহলে আমরা কী পাচ্ছেন দেখেন তো, সি স্কোয়ার। দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, প্রমাণিত। আই হোপ বুঝতে পেরেছি। তো এখানে আমাদের মনে করেন কি অনেকগুলো আর একটা দুটার পার্ট আছে, যেটা হচ্ছে কি আপনার কী বলে যে একটা ছিল যে কি আমাদের বীজগণিতের সাহায্যে, সেটা বিকল্প পদ্ধতি, ঠিক আছে। তো আমাদের ব্যাচ, আমরা একটা ব্যাচ লঞ্চ করেছি গত বছর ছিল, এই বছরও করার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি আমাদের এখানে আমাদের আপনাদের জন্য সেটা আমরা যদি একটু গো থ্রো করি, সেটা হচ্ছে কি আমাদের এখানে আমরা বেসিক থেকে পড়ানোর চেষ্টা করছি। যেভাবে এখানে আপনার ক্লাস দেখছেন সেগুলো একদম লাইভ হবে, আপনার মানে রেকর্ডের ক্লাস না। আপনি আমাদের সাথে একেবারে যুক্ত হয়ে আপনি 1-to-1 প্রশ্ন করে আমাদের সাথে যুক্ত হতে পারবেন, সমস্যা নেই। বইয়ের কনসেপ্টগুলোর সাথে আমরা হিডেন নলেজগুলো এখানের মধ্যে আমরা চেষ্টা করি, যেটা আপনার বেসিক থেকে শুরু করে আপনার জানার জন্য। আর সেই সাথে হচ্ছে বৃত্তি পরীক্ষার পাজলগুলো, মানে বৃত্তি পরীক্ষা একটু ঘুরিয়ে প্রশ্ন করে, ওইগুলো মানে আপনি যাতে ইজিলি ধরতে পারেন প্রশ্ন আসলে কী চাচ্ছে, হ্যাঁ, ওগুলো আপনি এখানের মধ্যে বুঝতে পারবেন। সেই সাথে হচ্ছে আমরা ওইটার উপর বেস করে আমরা কী করি, আমরা সাপ্তাহিক পরীক্ষা নিই। আর হচ্ছে আমরা কিছু আমরা বইয়ের টপিকগুলো দাগিয়ে দিই, যে এখান থেকে এই লাইনগুলো আপনি ইম্পর্টেন্ট, এগুলো আপনি পরীক্ষায় যাওয়ার একটু রিভাইজ করে যাবেন, ঠিক আছে। তো আমাদের এখানে সাথে আপনার হোয়াটসঅ্যাপ, আপনার এটার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ব্যাচের জন্য। আমরা ব্যাচের বেশি পার্সন এবার রাখবো না, ম্যাক্সিমাম 15 জন নিব প্রথম ব্যাচে, দ্বিতীয় ব্যাচে আমরা 10 জন নিব, ঠিক আছে। এই করে সেম কেস হচ্ছে কি আমাদের গত বছর আমরা প্রতি 10 জনের মধ্যে আমরা একটা ব্যাচ শুরু করেছিলাম 10 জনের মধ্যে। প্রথম ব্যাচের মধ্যে আমাদের কিছু একজন ক্যান্ডিডেট আমাদের অবশ্যই 450তম হয়েছে, আপনারা সবাই সেটা জানেন তো। ওকে, সো আমাদের ক্লাসটা হয়তো বা ভালো বুঝেছেন। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণ পর্যন্ত আপনারা রিভাইজ করুন এবং হচ্ছে কি লজিক্যাল বোঝার চেষ্টা করুন এবং রিভাইজ দিতে থাকুন। ধন্যবাদ।